প্রথমেই কবিতা উৎসবে রিক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি, নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের ধারাবাহিক সম্পাদকের সিন্দুক খুলে। আজকের পর্বে রয়েছে বরাকের নতুন দিগন্ত সাপ্তাহিক শিলচর থেকে বের হয়েছে 18 জুলাই থেকে 24 জুলাই। এই সংখ্যার অতি সংক্ষিপ্ত আলোচনা, স্থানিক ও সর্বভারতীত সংবাদের পাশাপাশি সাহিত্য সৃজনও রয়েছে এই সংখ্যায়। শিবেন্দ্র সিংয়ের চিরদিনে আমি কবিতার অংশ পড়ে নিচ্ছি। কবিতাটি মনোগ্রাহী, রোমান্টিক। শিবেন্দ্র সিংয়ের কবিতার প্রথম স্তবকে রয়েছে, আমি একদিনে নই, চিরদিনের আমি, তোমার সঙ্গে থেকে থেকেই প্রথম মুখ খুলেছি আমি, প্রথম দেখেছি তোমাকে এই চিরদিনের আমি। ব্যতিক্রমী কথাকার ধারাবাহিক লেখাটি লিখেছেন অর্জুনচন্দ্র দেবনাথ। ব্যতিক্রমী কথাকার অমিভূষণ নিয়ে লিখেছেন অর্জুনচন্দ্র দেবনাথ। লেখাটি অত্যন্ত উন্নত মানের, অনেক পাঠক পড়ে উপকৃত হবেন, অনেক গবেষক এখান থেকে অনেক তথ্য নিতে পারবেন। সম্পাদকীয়তে রয়েছে উড়ালপুল ও নেতাজি মূর্তি শিলচরের পথ ও পরিচয়ের পুনর্নির্মাণ। শিলচর আজ এই সম্পাদকীয় অংশ বিশেষে পড়ে নিচ্ছি। উড়ালপুল ও নেতাজি মূর্তি শিলচরের পথ ও পরিচয় পুনর্নির্মাণ, তার অংশ বিশেষ পড়ে নিচ্ছি। শিলচর আজ দাঁড়িয়ে আছে দুই ঐতিহাসিক ঘটনা প্রবাহের সংযোগস্থলে। একদিকে শহরের দেহে যুগ হচ্ছে আধুনিক পরিকাঠামো, উড়ালপুলের মতো এক মহাপ্রকল্প। অন্যদিকে শহরের আত্মা ফিরিয়ে আনা হচ্ছে শ্রদ্ধা ও চেতনার প্রতীক, নেতাজি সুভাষ বসুর নতুন মূর্তি। এজন্য দুটি ধমনী, একদিকে গতির, আরেকটি গৌরবের। উন্নয়ন আর ইতিহাস এখানে হাত ধরাধরি করে হেঁটে যাবে একই পথে। সম্পাদকীয়তে যথাযথ কথা লিখেছেন। আমরা পাচ্ছি ধারাবাহিক 19 পয়সার সিনেমা, সমৃদ্ধ উৎকর্ষ মানের ধারাবাহিক। পূর্ববর্তী অনেক সংখ্যা এই মুহূর্তে আমার হাতে নেই, নতুবা বিস্তারিত আলোচনা করা যেত। আগামীতে ইচ্ছে রয়েছে তার 19 পয়সার সিনেমা নিয়ে বিস্তারিত আলোচনা করার। তবে যেটুকু পড়েছি অত্যন্ত ঝরঝরে গদ্য, চরিত্রগুলো স্বাভাবিকভাবে এসেছে। বিপ্লব চক্রবর্তী সুন্দরভাবে চরিত্র চিত্রণ করেছেন। কবি কলুল চৌধুরী নুনখুলি নিয়ে কবিতা লিখেছেন। নুনখুলি ইতিহাসকে নিয়ে একটি অনুকবিতা। কবিতায় গান্ধী প্রসঙ্গ রয়েছে, পড়তে ভালো লাগে। শিলাবতী চরে বৃত্তান্ত আমার ধারাবাহিক উপন্যাস। কাছাড়ের রাজ পরিবারের শেষ রাজা 17 বছর রাজত্ব করেছিলেন। তা শিলচরের খাসপুরের থাকাকালীন ঘটনাকে কেন্দ্র করে এই শিলাবতী চরের বৃত্তান্ত আজ দ্বিতীয় পর্ব প্রকাশিত হয়েছে। সম্পাদককে কৃতজ্ঞতা জানাচ্ছি এই ধারাবাহিক প্রকাশ করে যাওয়ার জন্য। বেঙ্গালুরু থেকে অনুবাদক ও কবি অশোক বর্মা তার স্বভাব সৌন্দর্যে হালকা কবিতা লিখেছেন। অন্য সাদের ভালো লাগার কবিতা পাঠকের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন কবিতার ভেতর দিয়ে। কবি অশোক বর্মার কবিতাটি পড়ে নিচ্ছি। কবিতার শিরোনাম হালকা। কবি অশোক বর্মা। যা কিছু ছিল ভালো, প্রবৃত্তি তুষণ, পরতের পর পরত চাদর ঢেকে দিল, তবু চলছিল তুরজুর। জমিতে ছড়াবে বীজ, শেফালি, বেলি, বকুল, পারুল। গোপন চাদর সরিয়ে দেখে জ্ঞানে অজ্ঞানে অবহেলে কত যে ক্ষত টনটনে বাসা বেড়েছে কাজে কাজে। বয়ের জড়সড় অলঙ্কার ঝরে গেল নির্ভর নিজস্বতার মোহমুক্ত, তবে কি হলো? বয়ের জড়সড় অলঙ্কার ঝরে গেল নির্ভর নিজস্বতার মোহমুক্ত, তবে কি হলো? এই সংখ্যায় নেতাজি নিয়ে কবিতাও রয়েছে। নেতাজি নিয়ে কবিতা লিখেছেন মিতা দাসপুরকাস্ত। কবিতায় পড়ে নিচ্ছি। ফিরে এলেন নেতাজি। এই নেতাজি নিয়ে সম্পাদকীয় রয়েছে, তাই এই
কবিতাটি প্রাসঙ্গিক। ফিরে এলেন নেতাজি, কবি মিতাদার প্রকাশিত। শিলচরে নেতাজির মূর্তি পুনঃস্থাপন উপলক্ষে লিখেছেন। শিলচরে নেতাজির মূর্তি পুনঃস্থাপন উপলক্ষে লিখেছেন ফিরে এলেন নেতাজি। শিলচর রাঙ্গিরখাড়িতে ইতিহাসে জাগরণ, দুলমলিন স্মৃতিতে দীপ্ত উড্ডয়ন, একলা সময়ের মুখে আবারও ঐক্যের ধ্বজ। ফিরে এলেন নেতাজি। শিলচরের তিরেঙ্গা সাজ, মহাকাল পাথরের বুকে ক্ষুদাই অবিনাশী বাণী, রক্তের বিনিময়ে স্বাধীনতা সেই স্বর জানি। মাইসুরে যুগিরাজ গড়েন বীরের ঐক্যতান, অরুণ শিল্পী স্পর্শে ফুটে শ্রদ্ধা ও সম্মান। রাঙ্গিরখাড়ি রোটারি ছবির মূল শুধু নয়, শিলচরের অহংকার একতার অম্লান পরিচয়। বিধায়ক দীপায়ন পাশে সহস্র মঙ্গলধ্বনি, আওয়াজ উঠে নেতাজি আমরা প্রস্তুত। শোনায় উচ্ছল স্রোতের বার্তা, নেতাজি চলা এখনো থামেনি। শোনায় উচ্ছল স্রোতের বার্তা, নেতাজি চলা এখানে থেমে যায়নি। কবিতা উৎসব এডি ক্রিয়েশন অনুষ্ঠান শুনুন, দেখুন, আমাদের পাশে থাকুন। প্রকৌশলগত ত্রুটি রয়েছে, উপস্থাপনা খামতি রয়েছে, তবু বিষয় বৈচিত্র্য এবং নান্দনিক গুণের জন্য দেশে বিদেশের হাজার হাজার দর্শক এই অনুষ্ঠান দেখে থাকেন। আপনিও দেখুন, দেখতে থাকুন, ভালো লাগবেই। কবিতা হলো সুস্থভাবে বেঁচে থাকার অক্সিজেন। নমস্কার, দেখতে থাকুন, ভালো লাগবেই।